বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কথা প্রায় আমরা সবাই জানি। নির্দ্বিধায় বলা যায়, আমাদের বাংলাদেশের মানুষের জন্য কক্সবাজার হচ্ছে একটি গর্বের বিষয়, যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। কক্সবাজার ভ্রমণে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে ট্রেনে করে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যাবেন। আরও দেখবেন চিটাগং এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো। তো কক্সবাজার থেকে আমি মাহবুব, চলুন শুরু করি। ঢাকা থেকে কক্সবাজারের সরাসরি কোনো ট্রেন নেই। ট্রেনে করে প্রথমে যেতে হবে চট্টগ্রাম এবং সেখান থেকে বাসে কক্সবাজার। ট্রেনের টিকিট কয়েকদিন আগে কেটে রাখলে সবচেয়ে ভালো হয়, তবে যখন যাবেন তখনও কাটা যায়। আপনারা বৃহস্পতি এবং শুক্রবারটা অ্যাভয়েড করতে পারেন, কারণ ভিড়টা অনেক বেশি থাকে। সন্ধ্যা 7টায় আমি টিকিট কেটেছি কাউন্টার থেকে শোভন চেয়ারে 350 টাকায়। আমার ট্রেন ছাড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত 9টা 20 মিনিটে। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। আমার ট্রেন মহানগর এক্সপ্রেস ছাড়বে রাত 9টা 20-এ, আর এখন বাজে 8টা 35। তো এখান থেকে আমি যাব চট্টগ্রামে, তারপর সেখান থেকে বাসে কক্সবাজারে। তো আমার ট্রেন চলে আসছে, ওই ট্রেনে আমি যাব চট্টগ্রাম। এ হচ্ছে শোভন চেয়ার, আর এগুলোর ভাড়া হচ্ছে জনপ্রতি 350 টাকা। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আমাদের ট্রেন ঠিক 9:30টায় ছেড়ে দিল। এখন বাজে রাত 2টা, আর এখন আমি আছি কুমিল্লা রেল স্টেশনে। আমরা পৌঁছে গেছি চট্টগ্রাম রেল স্টেশনে। চলে আসছি চট্টগ্রাম। এখন বাজে সকাল 5:30। আমাদের ট্রেন কালকে ছাড়ছিল 9টা 20-এ রাত্রে। আমি এখন যাব নতুন ব্রিজ বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাসে যাব কক্সবাজার। তার আগে সকালে নাস্তা করে দেখে যাব চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগী পাহাড় মোড়। বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র। উঁচু কোনো পাহাড় নয়, নগরীর মোমেন রোডে স্থাপিত নান্দনিক এই স্থাপনাটির নামই চেরাগী পাহাড়। জনশ্রুতি আছে, চেরাগী পাহাড়ের সাথে জড়িয়ে আছে এই শহরের নামকরণের ইতিহাস। কালের সাক্ষী এই স্থানটি ধরে রাখতে 90-এর দশকে এখানে নির্মিত হয় এই নতুন স্থাপনাটি। সড়কের মাঝে কয়েক ফুট উঁচুতে গোলাকার স্থানটির উপরের দিকটা গম্বুজ আকৃতির, চারপাশে সুন্দর বাগান। এটা হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ বাস স্ট্যান্ড। এখান থেকে কক্সবাজারের জন্য অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন আপনারা। ভাড়া নেবে 150 থেকে 200 টাকার মধ্যে, আর বিআরটিসি এসি বাসগুলো 250 টাকা করে। চলে আসছি কক্সবাজারে। এটা কলাতলির ডলফিন মোড়ে। এখন দেখি কম দামের মধ্যে কোনো হোটেল পাওয়া যায় কিনা। সাংস্কৃতিক কেন্দ্রের অপোজিটে এই কক্স ওশেন রিসোর্টটি পাওয়া গেছে, যার ডাবল বেডরুম ভাড়া হচ্ছে 800 টাকা। সমুদ্রের তলদেশে কত মাছ বা প্রাণী আছে কজনই বা জানে, কিন্তু সামনাসামনি দেখতে পারলে কতই না ভালো লাগতো। এ যেন সাগরতলের এক আশ্চর্য জগৎ, অন্যরকম এক মাছের রাজ্য। কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে এই ফিশ অ্যাকুরিয়াম, নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। প্রায় 80 শতক জমির উপর 4 তলার ভবনের 3 তলা জুড়েই এই ফিশ অ্যাকুরিয়াম। 3 তলা জুড়ে পুরোটাই রয়েছে নান্দনিক শিল্পকর্ম সমৃদ্ধ ছোট বড় শতাধিক অ্যাকুরিয়াম। বৈদ্যুতিক আলোয় ঝলমলে অ্যাকুরিয়ামের স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে নানা প্রজাতির মাছ।
সুড়ঙ্গের ভিতরে হাঁটতে হাঁটতে আপনাদের দেখা মিলবে এসব মাছের। এই অ্যাকুরিয়ামে বঙ্গোপসাগরের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সংরক্ষণ করা হয়েছে। ভ্রমণে আসা পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা বিনোদনের পাশাপাশি অ্যাকুরিয়ামে রাখা নানা প্রজাতির মাছ সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশে এরকম অ্যাকুরিয়াম এটাই প্রথম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। আমি এখন আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। এটা কক্সবাজারের চাউতলায় অবস্থিত। কক্সবাজার সি বিচ বর্তমানে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় লাবণী এবং সুগন্ধা বিচ। এই বিচগুলোতেই পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি। তাছাড়া এর পাশে আছে কলাতলি বিচ। বিচের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। এখানকার দোকানগুলোতে বেশিরভাগই বার্মিজ প্রোডাক্ট। রয়েছে শামুকজনকের তৈরি বিভিন্ন অর্নামেন্টসের দোকান।
লবস্টার এগুলো কত করে? অবস্থা কোনটা? এটা 950 টাকা, এটা 2500 টাকা, এটা 600 টাকা, আর এটা হচ্ছে 1000, এগুলো 700, এটা 600 টাকা। পিস হিসাবে নাকি কেজি? পিস সুগন্ধা পয়েন্টের পাশেই বেশ কতগুলো সি ফুডের দোকান রয়েছে। এখানে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া, অক্টোপাস পেয়ে যাবেন। আপনাদের চাহিদা মতো বারবিকিউ অথবা ফ্রাই করে দিবে, তবে অবশ্যই দামাদামি করে নেবেন। আমি এখন চলে আসছি কক্সবাজার ফিশারি ঘাটে। কক্সবাজার শহরের তীর ঘেঁষে বয়ে চলা মহেশখালী চ্যানেল ও বঙ্গোপসাগরের সঙ্গে মিতালি পাতানো বাঁকখালী নদী। বাঁকখালী নদীর পাড়ে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে বড় মৎস্য আহরণ কেন্দ্র কক্সবাজার ফিশারি ঘাট। বড় বড় ট্রলারগুলো সাগরে 7-8 দিন মাছ শিকার শেষে হরেক রকম মাছ নিয়ে ফিরে আসে ঘাটে। বরফের এই সমারোহ মাছের জন্য। শুধু বড় ট্রলার নয়, ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলোও মাছ নিয়ে চলে আসে এই ফিশারি ঘাটে। এখানে স্থানীয় পাইকাররা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসে মাছ কিনতে। এখানকার মাছ রপ্তানি হয় বিদেশেও। প্রতিদিন প্রায় 4 থেকে 500 মন মাছ কেনাবেচা হয় এই ফিশারি ঘাটে। লইট্টা, হাইসা, ছুরি, কোরাল, রূপচাঁদা ও হাঙর মাছ সহ কত প্রজাতির মাছ পাওয়া যায় ঘাটে বলা মুশকিল। সাগরের সব বিচিত্র মাছের সমারোহ দেখতে চাইলে চলে আসতে পারেন কক্সবাজার বিমানবন্দরের পাশেই বিএফডিসি ফিশারি ঘাটে।
গতকালকে এই রুমে ছিলাম, তো এখন চলে যাব ঢাকায় ইউএস বাংলা এয়ারলাইন্সে একটা 35 ফ্লাইট। চলেন যাই। আজ আমি ঢাকায় যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে। আজকে 12% অফারে আমার টিকিট মূল্য হচ্ছে 3342 টাকা, কক্সবাজার টু ঢাকা। আমার ফ্লাইট ছাড়বে 1:35 মিনিটে। এয়ারপোর্টে কিছু কিছু জায়গায় ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। আমাদের ফ্লাইট আজ সম্পূর্ণ ফুল, কোনো সিট খালি নেই, শুধু সামনে বিজনেস ক্লাসের 4টা সিট খালি আছে। আজকে আমার ভাগ্য খারাপ, উইন্ডো সিট পাওয়া যায়নি, সেজন্য আপনাদের বাইরের দৃশ্য দেখাতে পারছি না। আমরা চলে আসছি হযরত শাহজালাল এয়ারপোর্টে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।